আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে কমপ্লিট ফ্রি এসইও কোর্স মডিউলসের নতুন একটি পার্ট নিয়ে কথা বলবো। সেই পার্টটি হচ্ছে টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইওর পার্টগুলোর মধ্যে রয়েছে হচ্ছে এসটিটিপিএস বা এসএসএল, তারপরে হচ্ছে সাইড ম্যাপস, তারপরে হচ্ছে ইন্ডেক্সিং, ক্রলিং, রোবট ডট টিএক্সটি, রোবট মেটা ট্যাগ, নো ইন্ডেক্স, ইন্ডেক্স, তারপরে হচ্ছে রিডাইরেক্টস, গুগল ইন্ডেক্সিং প্রবলেম। হ্যাঁ, গুগল ইন্ডেক্সিং কি, ইন্ডেক্সিং করলে কি হবে, ইন্ডেক্সিং না করলে কি হবে, এবং রিডাইরেক্ট কি, হ্যাঁ, ইন্ডেক্স কি, নো ইন্ডেক্স কি, হ্যাঁ, এগুলো সব বিষয়ে যে এগুলো সব বিষয় হচ্ছে আপনারা জানতে পারবেন ক্লাসে। ঠিক আছে? তো আজকে আমি আসলে টেকনিক্যাল এসইওর ওভারভিউ দিতে চাই যে আসলে এই টেকনিক্যাল এসইওতে আপনারা কি কি শিখবেন, বা আসলে এটার ডিটেলস যদি একটু আমি বলি তাহলে হচ্ছে এসএসএল সার্টিফিকেট হচ্ছে একটা ওয়েবসাইটের এইচটিটিপিএস, অর্থাৎ আমি যদি দেখাই এখানে একটু এক্সাম্পল হিসেবে। আচ্ছা, এখানে একটি ওয়েবসাইট দিয়ে গুগলে সার্চ করলাম। এখন এইখানে এই যে দেখেন বেস্ট ম্যাট ডট কম আসছে। আচ্ছা, এই যে দেখেন, এই যে এইচটিটিপিএস দুইটা ফোঁটা দিয়ে দেওয়া আছে, এইটা হচ্ছে এসএসএল সার্টিফিকেট। ঠিক আছে? যদি কোনো ওয়েবসাইটে বা আপনার যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটে এইটা না থাকে তাহলে আপনি ক্লায়েন্টকে বলবেন যে এইটাতে হচ্ছে এইচটিটিপিএস, অর্থাৎ আপনার ইয়ে করা নাই, এসএসএল সার্টিফিকেট নাই। তো এটাকে আপনি সেট আপ করার জন্য বলতে পারেন, বা আপনি সেট আপ করে দিয়ে $5 থেকে $10 চার্জ করতে পারেন। ঠিক আছে? এরকম অনেক সময় ছিল, অনেক ক্লায়েন্ট আমি পাইছি যে এসএসএল সার্টিফিকেট অ্যাড করে দিয়ে $5 থেকে $10, $15 পর্যন্ত চার্জ করছি। ঠিক আছে? আপনি সাইড ম্যাপ ক্রিয়েট করে দিয়েও হচ্ছে $20-30 আপনি চার্জ করতে পারবেন। ঠিক আছে? আপনার প্রতিটা পোস্ট পেজ ইন্ডেক্স করেও মোটামুটি $5 থেকে $10 চার্জ করতে পারবেন। হ্যাঁ, ক্রলিংটা হচ্ছে আপনি যখন একটা পোস্ট করেন এবং সেটা হচ্ছে গুগল দেখে, ক্রলিং করে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ ওদের কোড করে করে দেখতে পারে আর কি। এটা হচ্ছে ক্রলিং। আর রোবট ডট টিএক্সটি হচ্ছে গুগলের একটা রোবট সেট আপ করে দেওয়া আছে। প্রতিটা ওয়েবসাইট ভিজিট করে ক্রলিং করার পরে এই যে রোবটটা বসানো থাকে সেই রোবটটা চেক করে আর কি। ঠিক আছে? এবং চেক করার পরে ইন্ডেক্স করে, এবং যে তারপরে একটা সমস্যা হয় সেটা হচ্ছে রিডাইরেক্ট। হ্যাঁ, এগুলো সব বিস্তারিত আমি কথা বলবো সামনে ক্লাসে। গুগল সার্চ কনসোল সেট আপ ফর অল ওয়েবসাইট, অর্থাৎ পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে, হ্যাঁ, সব ওয়েবসাইটের জন্য আপনি গুগল সার্চ কনসোল সেট আপ করতে পারবেন। আমি আসলে সব দেখাবো। গুগল সার্চ কনসোল ইরর, হ্যাঁ, গুগল সার্চ কনসোলে কোন কোন ইররগুলো আছে এবং কিভাবে এটার সমাধান করতে হয় নেক্সট ক্লাসে অবশ্যই আমি দেখাবো। এবং কিভাবে সাবমিট করবেন হচ্ছে সাইড ম্যাপটা, আপনার ওয়েবসাইটের বা ক্লায়েন্টের ওয়েবসাইটের সাইড ম্যাপ কিভাবে সাবমিট করতে হয় আমি সেটাও দেখাবো, এবং ইউআরএল ইন্সপেকশনটাও দেখাবো। হ্যাঁ, এবং আপনি এই যে টেকনিক্যাল ইস্যুর কাজগুলো করবেন, কাজগুলো করার পরে ক্লায়েন্টকে কিভাবে জমা দিবেন এবং রিপোর্ট শিট কিভাবে তৈরি করবেন। হ্যাঁ, এখানে দেখেন রিপোর্ট শিট ক্রিয়েট অ্যান্ড সাবমিট, রিপোর্ট শিট কীভাবে তৈরি করবেন এবং কিভাবে ক্লায়েন্টকে সাবমিট করবেন সেটাও দেখাবো। গুগল অ্যানালাইটিক্স সেট আপ করে দেখাবো। হ্যাঁ, এবং গুগল অ্যানালাইটিক্স রিপোর্ট এর বিস্তারিত দেখাবো আর কি। তো আজকে হচ্ছে এই টেকনিক্যাল এসইওর ওভারভিউ দেখালাম। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।